আসসালামু আলাইকুম। সকাল, সকাল চলে আইছি আমাদের পিকনিকে রান্না-বান্না নিয়ে। কতগুলো মুগির ডাল আমি ভেজে নিয়েছি। তাই আমার মা যদি দেখে এতগুলো মুগির ডাল ভাজেছি, তাহলে কোনদিন কি করা উচিত? আর এইদিকে আমি এমনি চাল আর পোলা চাল দুটো মিক্সড করে দেখেন নান্দাই করে ধুচ্ছি। এখন মনে হতেই পারে এত বড় হইতে ধুচ্ছি কেন? ধুচ্ছি এই কারণে এখানে আমরা মেনাগুনো মানুষ। আর এদিকে মনে হতে পারে না তেল কম হয়ে গেছে না? তেল কম হয়নি। পরে আমি আবার দিলাম। এই যে সব নাড়াচাড়া করে নিলাম। এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে রান্না-বান্না করছি। তাই সবার গুছিয়ে দেখাতে পারিনি। তাই কোনো কিছু ভুল ত্রুটি হলেই মনে করবেন সেটা আমি ঠিকঠাক করে নিয়েছি। এবার এর মধ্যে কতগুলো রসুন দিলাম। রসুন পরে আরও এক মুঠো দিলাম। বেশি রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলে কিন্তু খিচুড়ি মজাই লাগে, পোলা চালের খিচুড়ি। এবারে ডালচিনি, এলাচ ফল সব দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে এবার ওর মধ্যে চাল টাল সব দিয়ে দিলাম। এবার চাল টাল সব কিছু দিয়ে দেওয়ার পরে এই যে হলুদ, লবণ, জিরে গুঁড়ো দিয়েছি একটু। আমার মার স্পেশাল মশলাটা এখন দেবো না, মানে মার স্পেশাল মশলাটা আর একটুকুনি পরে দেবো। এই যে নাড়াচাড়া করছি, একটুকুনি পরে মার স্পেশাল মশলাটা দিবানে। আমার মার স্পেশাল মশলাটা দিলি যে কোনো বাজে রান্না সেই মজা হয়ে যায়। তার মধ্যে একটু মনে হয়েছিল পানি কমে যাচ্ছে নি, তাই আমার মা আবার একটুখানি পানি দিয়ে এলো। আর তারপরে রাইস করে আর হচ্ছিল না, তাই বাস মাছ ঢাকা নাগাইছিল নিয়ে এসে বসে দিলাম। এবার তখন আমার মার স্পেশাল মাছটা ছইড়ে দিলাম। ছইড়ে দিয়ে নাচড়া করে করে হচ্ছে। আর এইদিকে গোস্তগুলো দেখেন, গোস্তটা আবার আমার ভাইরা রান্না করে এলো। কিরাম হয়েছে একটু দেখবেন ফাইনাল লুক। এটা আমার ভাইদের রান্না। এই দুটোই ছিল আমাদের ফাইনাল আয়োজন পিকনিকের।